নমস্কার সবাইকে, আমি পায়েল চক্রবর্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল নার্সিং ক্লাসেস ইন বেঙ্গলি। তো যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চ্যানেলটির। তো অবশেষে আমার চ্যানেলে 2000 সাবস্ক্রাইবার কালকে রাত্রিতে পূর্ণ হয়েছে, সেজন্যই আমি আমার ইউটিউবের পরিবারের সকল সদস্যদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো আজকে আমার যে আলোচনার টপিক, সেই টপিকটা হচ্ছে মেনলি স্যাম্পল কালেকশন টিউব নিয়ে। তো সবাই একটুখানি স্যাম্পল কালেকশন টিউবসগুলো দেখুন এবং গ্রেড 2 রিলেটেড, গ্রেড 2 যে ইন্টারভিউ রিলেটেড অনেক কিছু কোশ্চেন্স আমি আমার চ্যানেলে শেয়ার করব। যদি কারো ভিডিওগুলি ভালো লেগে থাকে অবশ্যই সেগুলিকে দেখবেন এবং লাইক করবেন। তো প্রথমেই আমি যাব যে প্রথমেই আছে ইয়েলো কালার, অর্থাৎ এই টিউবটার নাম আপনারা সবাই জানেন। দেখতেই পাচ্ছেন যে এই টিউবটার নিচে একটুখানি জেল টাইপের দেখাচ্ছে। অন্য কোনো টিউব আমি আপনাদেরকে যে টিউবগুলো দেখাবো, দেখুন এখানে কিছু আপনারা জেল দেখতে পাচ্ছেন, কিছু কিন্তু জেল সেরকমভাবে বোঝা যাচ্ছে না এখানে। কিন্তু এই টিউবটা দেখুন, একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন যে এই ইয়েলো টিউবটার মধ্যে কিন্তু তলায় একটুখানি একটা জেল দেখা যাচ্ছে। তো এইটার নাম জেল টিউব বলতে পারেন অথবা সেরাম সেপারেটিং টিউব, জেল টিউব, যা খুশি এই দুটোর মধ্যে বলতে পারেন। তো এই যে ইয়েলো টিউবটা, এই টিউবটা হচ্ছে টোটাল 5 ml এর একটা টিউব। এই জেল টিউবটাতে মোটামুটি অনেক কিছু টেস্ট করা হয়, মানে আমাদের যতগুলো স্যাম্পল কালেকশন টিউব আছে তার মধ্যে এই ইয়েলোটাতে, ইয়েলো যে টিউবটা আছে এটার মধ্যে অনেক কিছু টেস্ট করা হয়। তো গ্রেড 2 রিলেটেড ইন্টারভিউর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তাদের যারা জেনারেল ওয়ার্ডে কাজ করছো, এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে যে কোন টিউবে কি টেস্ট করা হয়। তো এই টিউবটাতে মেনলি প্রথমেই বলবো যে টেস্টগুলো করা হয় সেটা হচ্ছে এই 5 ml টিউব, অর্থাৎ 5 ml ব্লাড কিন্তু এটাতে কালেকশন করা হয়। তার সাথে হচ্ছে যেহেতু একটা এখানে জেল আছে, সেই জন্য এটা সেরামটা কিন্তু ওপরে চলে যায় আর ব্লাডটা কিন্তু নিচে চলে আসে, অর্থাৎ দুটো আলাদা হয়ে যায়। তো এটার ক্ষেত্রে রেনাল ফাংশন টেস্ট, অর্থাৎ কিডনি রিলেটেড যাবতীয় যা কিছু টেস্ট হয় সেটা আছে। তার সাথে হচ্ছে লিভার ফাংশন টেস্ট, অর্থাৎ এলএফটি, আরএফটি এটা থেকে করা হয়। তার সাথে আছে থাইরয়েড ফাংশন টেস্ট। মেন 2-3টে যে মেন অর্গানগুলো আছে সেই জায়গার আর কিছু গ্ল্যান্ডের এটার দিয়ে কিন্তু কাজ হয়। তার সাথে কি আছে, হেপাটাইটিস বি ভাইরাস এটাতে টেস্ট করা হয়, HIV টেস্ট করা হয়। তার সাথে আছে টিউমার মার্কার্স CA-125 এটাতে টেস্ট করা হয়। তার সাথে আছে কি না, বেশ কিছু ইলেকট্রোলাইটস, 5 ইলেকট্রোলাইটস, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফ্লুরাইড, ফসফেট, এইটাতে কিন্তু মোটামুটি এই জিনিসগুলো টেস্ট করা হয়। তো এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা প্লট, মানে আর কি, ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা টিউব। তো এই টিউবটার যে কাজ সেটা কিন্তু এই রেড কালারের, যদি এই টিউবটা অ্যাভেলেবেল না থাকে তাহলে কিন্তু এই রেড কালারের টিউব, এটা আপনারা সবাই জানেন যে এই রেড কালারের টিউবটাকে কি বলা হয়, এটাকে বলা হয় নো অ্যাডিটিভ টিউব। কারণ এখানে যেরকম দেখছেন একটা জেল আছে বা আদার্স যে ভাইলগুলোর কথা আমি বলবো, এই টিউবগুলোর কথা আমি বলবো, এই টিউবগুলোতে কিন্তু মিক্সড আছে কিছু কম্পোনেন্টস, কিন্তু এই টিউবটা হচ্ছে নো এডিটিভ টিউব। এটার মধ্যে কিছু মিক্সড থাকে না, কোনো ব্লাডের কোনো কিছু মিশ্রণ এটাতে কিছু মিশবে না। তো এই টিউবটাতে মেনলি এই যে এখানে যে কথাগুলো বললাম, এইটাতেও কিন্তু সেই টেস্টগুলো করা হতে পারে এটার পরিবর্তে। যেমন ক্লটিং, ব্লাড ক্লট দেখার জন্য, বা হতে পারে এই টিউবের মধ্যে ব্লাডের যে গ্রুপিং সেগুলো করা হতে পারে। তো তার সাথে আছে HIV, HP, SAG, তার সাথে রেনাল ফাংশন টেস্ট, মানে সোডিয়াম, পটাশিয়াম, ইউরিয়া, ক্রিয়েটিনিন সবকিছুই এই রেড যে টিউবটা আছে, নো অ্যাডিটিভ টিউব বলা হয় এটাকে। নো অ্যাডিটিভ টিউবের মধ্যে এগুলো করা হয়। তাহলে একটা হলো সেরাম সেপারেটিং টিউব বা জেল টিউব, আরেকটা হলো নো অ্যাডিটিভ টিউব। এই টিউবটা হচ্ছে মোটামুটি এটাতে 4 ml মতো কিন্তু ব্লাড কালেকশন করা যায়। নেক্সট আমরা যে টিউবটাতে যাব সেটা হচ্ছে গ্রিন। এই গ্রিনটার কিন্তু দুটো ভাগ আছে, একটা লাইট গ্রিন আছে, একটা ডিপ গ্রিন আছে। তো যেটা লাইট গ্রিন, সেই লাইট গ্রিনে কিন্তু এটাকে বলা হয়, এই টিউবটাকে বলা হয় হেপারিন টিউব, এই হেপারিন লিথিয়াম টিউব। তো লাইট গ্রিন যেটা আছে সেটাতে হেপারিন, লিথিয়াম এগুলো করা হয়। আর যেটা ডিপ গ্রিন আছে সেখানে কিন্তু মেনলি রেনিন, অ্যালডোস্টেরন এগুলো করা হয়। তো সবে মিলে যদি তোমরা সবুজে কি কি করা হয় বলতে চাও, তাহলে এটা বলতে পারো যে রেনিন, অ্যালডোস্টেরন, অ্যামোনিয়া, লিথিয়াম, হেপারিন এগুলো কিন্তু
এই যে সবুজ কালারের যে অ্যাডিটিভ টিউবগুলো থাকে, অ্যাডিটিভ টিউবটাতে কিন্তু করা হয়। এই টিউবটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস, হেপারিন, লিথিয়াম এই জিনিসগুলোতে যাচ্ছে। তাহলে বুঝতেই পারছো এই টিউবটা কিন্তু অনেক ক্ষেত্রে বলা হয় যে হেপারিন কোন টিউবটাতে টেস্ট করা হয়, তখন কিন্তু অবশ্যই বলতে হবে এই টিউবটাতে, কারণ সবুজ যে টিউবটা সেটার নামই হচ্ছে হেপারিন টিউব। তো সেক্ষেত্রে হেপারিন, লিথিয়াম কিন্তু এটাতেই যাবে। নেক্সট আমরা যে টিউবটাতে যাব স্যাম্পল কালেকশনের, সেটা হচ্ছে এই ব্লু টিউব। তো যারা ওয়ার্ডে কাজ করেছো তারা দেখেছো যে ল্যাবরেটরি থেকে কিন্তু দাদারা আসতেন এবং বেশ কিছু টিউবে, যেরকম এই টিউবগুলো সচরাচর বেশি দেখা যেত, এই তিনটে বা এই সবুজ টিউবটাও তোমরা দেখে থাকবে, এই টিউবগুলো কিন্তু বেশি বেশি কাজ হয় এই টিউবগুলো দিয়ে। তো এই যে ব্লু কালারের টিউবটা আছে, এই টিউবটাতে কিন্তু 2.7 ml 2.7 ml কিন্তু ব্লাড যায়। তো এই টিউবটার নাম হচ্ছে সোডিয়াম সাইট্রেট টিউব। এই সোডিয়াম সাইট্রেট টিউবটাতে কিন্তু মোটামুটি অনেক কিছু টেস্ট হয়, মেনলি আমাদের যে ব্লাড কোয়াগুলোপ্যাথিস, যেমন এপিটিটি, পিটি, আইনার, এফডিপি, তার সাথে হচ্ছে ডি ডাইমার, এই 5-6টা রকমের টেস্ট এই টিউবটাতে কিন্তু হয়ে থাকে। এই টিউবটাও একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস। তো মোটামুটি এই টিউবগুলো আছে। তার সাথে হচ্ছে একটা টিউব যেটাকে তোমরা সবাই জানো, যে এই টিউবটার নাম তোমরা সবাই জানো যে এগুলোকে ইডিটিএ টিউব বলা হয়। তো প্রথমেই কোনো টিউব যখন মাথার মধ্যে চলে আসে, যা কিছু টিউব, তখন আমরা সেটাকে কিন্তু আগেই ভেবে নিই যে ইডিটিএ টিউব। তো ইডিটিএ টিউব কিন্তু মেনলি হচ্ছে এগুলোকে বলা হয়। পিঙ্ক টিউবও একটা আছে, তো পিঙ্ক টিউবটাকেও আমরা ইডিটিএ টিউব বলি, আবার এই দুটো টিউবকেও কিন্তু আমরা ইডিটিএ টিউব হিসেবে জানি। তো এই টিউবগুলোতেও কিন্তু মোটামুটি ব্লাডের যে কোয়ান্টিটি সেটা হচ্ছে 4 ml 4 ml ব্লাড কিন্তু এইগুলোতে কালেক্ট করা যায়। তো তোমরা যেটা জানো সেটা হচ্ছে এই টিউবটা হচ্ছে একটা ল্যাভেন্ডার আছে, একটা পার্পেল আছে। তো সব জায়গাতেই সব কোম্পানি এরকম এই ল্যাভেন্ডার কালারটাতেই মেনলি দেখবে পাওয়া যায়। এই তবে ইউজ হয় বেশি এই কালারটা, এই ডিপ কালারটা একটুখানি বেশি ইউজ হয়। তো এটাতে কি থাকে, মেনলি হচ্ছে ক্যালসিয়াম আয়ন যে বাইন্ড থাকে, ক্যালসিয়াম পুরো বাইন্ড করে নেয়, সেই জন্য কিন্তু ক্লটিং এই টিউবটাতে কিন্তু ক্লট হবে না। তো সেক্ষেত্রে এই টিউবটার ক্ষেত্রে কি করা হয়, সিবিসি দেখা হয়, কমপ্লিট ব্লাড কাউন্ট পুরো এইটাতে যাবে। তার সাথে সাথে আর কি G6PD, HbA1c, এগুলো তো করা হয়। তার সাথে ভীষণ ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে ম্যালেরিয়া প্যারাসাইট, প্যারাথাইরয়েড হরমোন এবং থাইরয়েড, প্যারাথাইরয়েড হরমোন, এবং তার সাথে হচ্ছে যেটা মেন করা হয় সেটা হচ্ছে ট্রোপোনিন আই, ট্রপ আই যেটাকে আমরা বলি। তো তোমাদের অনেকের প্রশ্ন আছে যে ট্রপ আই এবং ট্রপ টিটার মধ্যে কোনটা সব থেকে বেশি, যেটা দেখে আমরা বুঝতে পারবো যে তার মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হয়েছে। তো ট্রপ টিটা হচ্ছে এমন একটা বায়োমার্কার যেটা কিন্তু শুধুমাত্র মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হলেই হয় না, আরও অ্যাসোসিয়েটেড যদি লাংস ইঞ্জুরি হয় বা কিডনি ইঞ্জুরি হয়, সেই সব অ্যাসোসিয়েটেড হলেও কিন্তু ট্রপ টিটা হার্টের যে মায়োকার্ডিয়াল মাসেল আছে সেখান থেকে কিন্তু রিলিজ হয়। কিন্তু ট্রোপোনিন আইটা এটা হচ্ছে মেনলি মায়োকার্ডিয়াল ইনফ্রাকশনের একটা বেস্ট বায়োমার্কার, যেটা দেখে বোঝা যায় যে হার্টের মধ্যে কোনো একটা জায়গাতে মায়োকার্ডিয়াল অ্যাটাক, মানে মায়োকার্ডিয়াল টিস্যু ড্যামেজ হয়েছে, এটা দেখে অনেক ভালোভাবে বুঝতে পারা যায়। নেক্সট আমরা যাব এই টিউবটা তোমরা দেখে থাকবে অনেকেই যারা প্রাইভেট হসপিটাল সেটিংসে কাজ করছো, এটাকে বলা হয় সোডিয়াম ফ্লুরাইড টিউব। তো সোডিয়াম ফ্লুরাইড যে টিউবটা আছে, এই টিউবটা হচ্ছে মেনলি তোমরা জানো এটাকে বলা হয় যে সুগার, ব্লাড যে গ্লুকোজ আছে, ব্লাড গ্লুকোজ এই টিউবটাতে টেস্ট করা হয়। তার সাথে হচ্ছে ল্যাকটেট, অর্থাৎ গ্লুকোজ, ল্যাকটেট এই টিউবটাতে কিন্তু টেস্ট করা হয়। এই টিউবটার কোয়ান্টিটিটা থাকে হচ্ছে 2 ml, এই টিউবটার কোয়ান্টিটি থাকে 2 ml। এরপর আমি বলবো, এই যে দেখছো একটা টিউব, এই টিউবটার যদি আমি বলি যে এরকমই একটা টিউব আছে পিঙ্ক টিউব, তো সেটা হচ্ছে পিঙ্ক টিউবটা আছে সেটাকেও ইডিটিএ টিউবেই আমরা বলবো। ওই পিঙ্ক টিউবটাতে হচ্ছে মেন যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে ব্লাডের গ্রুপিং করা হয়, ব্লাডের ক্রস ম্যাচিং করা হয়, এবিও আরইচ টাইপিং করা হয়, এবং যেটা করা হয় সেটা হচ্ছে অ্যান্টিবডি স্ক্রিনিং। তাহলে এই যে টিউবগুলো, স্যাম্পল কালেকশন টিউবগুলো আছে, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যারা যারা তোমরা হসপিটাল সেটিংসে কাজ করছো। তো এই টিউবগুলো ছাড়াও আরও একটা টিউব আছে, অলরেডি তোমরা জেনেছো যে সোডিয়াম সাইট্রেট টিউব কিন্তু এই টিউবটাকে বলে, ব্লু টিউবটাকে, যেটাতে ব্লাড কোয়াগুলোপ্যাথিস মেনলি এপিটিটি, পিটি, আইনার এগুলো দেখা হয়। তো এছাড়াও
আরেকটা টিউব আছে, সেটা হচ্ছে ব্ল্যাক কালারের একটা টিউব, মানে এইটা জায়গাটা হচ্ছে ব্ল্যাক কালারের। তো সেই ব্ল্যাক কালারের টিউবটাতে যা কিছু করা হয় সেটা হচ্ছে ইএসআর, মেনলি হচ্ছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেটটা দেখার জন্য কিন্তু ব্ল্যাক টিউব করা হয়। তো সেই ব্ল্যাক টিউবটার নামও কিন্তু সোডিয়াম সাইটের টিউব। ব্ল্যাক টিউবটা কিন্তু এরকম ধরনের হয় না, ওটা একটুখানি লম্বা টাইপের হয় এবং এর যে সামনে অংশটা থাকে সেটা ব্ল্যাক কালারের হয়। তো এইটাতে ইএসআর করা হয়। তো এই সমস্ত যে টিউবগুলো আছে, এই টিউবগুলো কিন্তু এটা যেমন 5 ml এর একটা টিউব, সবাইকে বলে দিলাম যে এটা 5 ml এর টিউব। বাকি যে টিউবগুলো আছে বেশিরভাগই টিউবগুলো হচ্ছে 4 ml করে আছে। তো এই টিউবটা হচ্ছে, এগুলো সব চারটেই কিন্তু 4 ml, এই চারটে কিন্তু 4 ml করে আছে টিউবগুলো। এবার এই যে এটা আছে এটা হচ্ছে 2 ml, আর এটা আছে এই সোডিয়াম সাইটের যে টিউবটা এটা হচ্ছে 2.7 ml। তাহলে বুঝতে পেরে গেলে 5 ml, 2.7 ml, তার সাথে আছে 2 ml, এবং এই চারটেই যে টিউব আছে এগুলো হচ্ছে 4 ml করে। তাহলে আশা করি যখন তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে গ্রিন টিউবে বলো তো কি কি টেস্ট করা হয়, বা হেপারিন কোন টিউবে টেস্ট করা হয়, যারা প্রাইভেট হসপিটালে কাজ করছো সবাই কিন্তু আশা করি বলতে পারবে। বা মেনলি আরেকটা যেটা জিজ্ঞাসা করে সেটা হচ্ছে ইয়েলোতে কি কি যায়, ইয়েলোতে কি কি টেস্ট করা হয়। তার সাথে এটা জিজ্ঞাসা করতে পারে যে গ্রে কালারের টিউব দেখেছো, আচ্ছা বলো তো গ্রে কালারের টিউবে কি কি যায়, বা সুগারটা কোন টিউবে টেস্ট করা হয়। এইগুলো টুকটাক নলেজ রাখতে হবে, এত বেশি জানার দরকার নেই। ভেতরের যে জিনিসগুলো, যে এটাতে ক্যালসিয়াম আয়ন বাইন্ড করে, তার সাথে ব্লাড ক্লটিং এ হবে না, এই যে জিনিসগুলো আছে, বা আদার্স আরো ভেতরের জিনিসগুলো বাদ দিয়ে তোমরা জাস্ট উপরের সারফেস লেভেলগুলো পড়ো যে কোন টিউবে কি কি টেস্ট করা হয়। এটা যারা প্রাইভেট হসপিটালে কাজ করছো তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এরপর আমি আরো কিছু কোশ্চেন্স এই ইউটিউবে আলোচনা করব, সেটা হচ্ছে যেমন ভ্যাকসিনেশন, নেক্সট পার্ট আমার থাকবে ভ্যাকসিনেশন বা ওপেন ভাইল পলিসি, এই জিনিসগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। তার সাথে টিবি, লেপ্রোসি, সেগুলোর মেডিসিন ডোজ, সেই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। তো যাদের ভিডিওগুলো ভালো লেগে থাকবে সবাইকেই বলছি, একটা রিকোয়েস্ট করছি, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, কারণ নতুন নতুন ভিডিওগুলো কিন্তু বা ইন্টারভিউ রিলেটেড যে কোনো কোশ্চেন্স কিন্তু আমি এই গ্রুপেই আলোচনা করব, এই ভিডিওর মধ্যেই আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। চলি আজকে।